আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে ডাটা দিয়ে মাছ রান্না করতেছি, দেখতে থাকেন। প্রথমে মাছগুলোকে ভেজে নিতেছি। বন্ধুরা দেখেন, আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এদিক দিয়ে আবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন ডাটাগুলো দিয়ে দিলাম। এখন ডাটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, সবাই তো রান্না পারে, কিন্তু মশলা কীভাবে উঠাইছি দেখাইলাম না। তাড়াতাড়ি রান্না করতে হবে। এই দিক দিয়ে আবার আমি খাসির মাংস বসাইলাম, তেল পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন আদা বাটা সব একসাথে দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে তারপর আবার মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই তো বন্ধুরা মশলা দিয়ে দিলাম। এই দিক দিয়ে আবার আমার ডাটাগুলো কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। এই তো বন্ধুরা আমার এদিক দিয়ে আবার সব মশলা দিয়ে কষিয়ে নিতেছি। বন্ধুরা, এই তো বন্ধুরা আমার কষানো হয়ে গেল। আবার অল্প একটু পানি দিয়ে আবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এই তো বন্ধুরা আমার কষানো হয়ে গেল। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এই দিক দিয়ে আমার ডাটা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেল। মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 5-7 মিনিট পরে উঠিয়ে নেব। বন্ধুরা দেখেন, ডাটাগুলো কত সবুজ হয়ে রয়েছে। বন্ধুরা, এই তো বন্ধুরা আমার ডাটা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেল। এই যে বন্ধুরা আমার মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম। এই তো আমার কষানো হয়ে গেল। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। এই তো বন্ধুরা আমার খাসির রান্না হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন। এই তো বন্ধুরা আমার খাসির রান্না, মাংস রান্না হয়ে গেল, মাছের ঝোল রান্না হয়ে গেল। আল্লাহ হাফিজ।